এদিকে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসাবে দেশে পাঠাবে আমেরিকা ও ভারত সরকার স্পষ্ট জানিয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প। ডক্টর ইউনূসের কি বিদায় ঘন্টা আসলে বেজে গেল? কারণ বলা হয়ে থাকে যে এই সরকারে জামাতের যে প্রভাব প্রতিপত্তি আছে বিভিন্ন সেক্টরে, তাদের অর্গানগুলো যদি সবগুলো একসাথে কাজ করে মাঠের মধ্যে, আমার কাছে মনে হয় মানে মাঠে ময়দানেও তাদের যে ফিজিক্যাল এনার্জি আছে সবকিছু মিলাইয়া জামাত ইসলামের আমির ডাক্তার তাহের তিনি যে বক্তব্য দিচ্ছেন, খেয়াল আছে তো, নো হাঙ্কি পাঙ্কি আঙ্গুল বাঁকা সোজা করা, সেই বক্তা জামাতের আমির ডাক্তার তাহের ভাই তিনি বলছেন যে এই সরকার দিয়ে কোনো অবাধ এবং সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এদিকে রাষ্ট্রের স্থিতির স্বার্থে ডক্টর ইউনূসের পদত্যাগ এখন অপরিহার্য। আমি আওয়ামী লীগ করছি, আমাকে এই প্রশ্ন করলেন আওয়ামী লীগ তো বেগম জিয়া করছে, আওয়ামী লীগ মির্জা ফখরুল করছে, আওয়ামী লীগ এই দেশে 7.5 কোটি মানুষ আওয়ামী লীগ করছেন। আওয়ামী লীগ মানে বাংলাদেশ, আপনি জাতীয় সংঘ থেকে বাংলাদেশের নাম বুঝে আসেন। এদিকে অবৈধ আইসিটি ট্রাইব্যুনালের রায় ও অবৈধ দখলদার খনি ফ্যাসিস্ট ইউনূসের পদত্যাগের দাবিতে বাংলাদেশ আওয়ামী লীগের লাগাতার কর্মসূচি। 30 নভেম্বর 2025 পর্যন্ত সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে বিক্ষোভ, প্রতিবাদ ও প্রতিরোধ মিছিল। শেখ হাসিনার ফাঁসির রায় কি তবে শেষ পর্যন্ত বাতিল হয়ে যাচ্ছে? এমন এক আলোচনা এখন সুপ্রিম কোর্ট পাড়া থেকে শুরু করে সাধারণ মানুষের মুখে মুখে ঘুরছে, যা বিচারপতি গোলাম মর্তুজা আর চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। এদিকে অধ্যাপক আলী রিয়াদের বিরুদ্ধে বিয়ের প্রলোভন ও জোরপূর্বক গর্ভপাতের গুরুতর অভিযোগ। পরিচিত হয় অধ্যাপক আলী রিয়াজের সঙ্গে। আমার কথাগুলো মনোযোগ দিয়ে একটু শুনবেন আপনারা। আমাদের সঙ্গে অনেক কথা হতো, তার একাকিত্ব আর নিঃসঙ্গতার কথা শেয়ার করতো আমার সাথে। এভাবে আমাদের সম্পর্কটা একটু একটু করে গভীরে। শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় বাতিলের দাবিতে আইনজীবীদের বিক্ষোভ মিছিল, 24 ঘন্টার আলটিমেটাম। রায় বাতিল না হলে দেশ জুড়ে তাণ্ডব চালানোর হুঁশিয়ারি। এদিকে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসাবে দেশে পাঠাবে আমেরিকা ও ভারত সরকার স্পষ্ট জানিয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প। আন্তর্জাতিক সমর্থনে দেশে ফিরেছেন শেখ হাসিনা। ভারত ও আমেরিকার সক্রিয় ভূমিকা। আন্তর্জাতিক কূটনৈতিক সূত্রের খবর, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশের নেতৃত্বে ফিরিয়ে আনার প্রক্রিয়ায় সক্রিয় ভূমিকা নিচ্ছে। দুই দেশের কূটনীতিকরা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ ও বৈঠকের মাধ্যমে শান্তিপূর্ণ সমাধান নিশ্চিত করতে কাজ করছেন। তথ্য অনুযায়ী উভয় দেশই দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন এবং তারা আশা করছে শেখ হাসিনার নেতৃত্বে দেশ বর্তমান সংকট মোকাবেলা করতে পারবে। কূটনীতিকরা ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক করছেন এবং পরিস্থিতি সমাধানের জন্য কৌশল নির্ধারণে সহায়তা করছেন। বিশেষজ্ঞরা মনে করছেন আন্তর্জাতিক সমর্থনের মাধ্যমে শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তন দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা আরও বলেন, রাজনৈতিক সংলাপ ও সমন্বয়ের মাধ্যমে যে কোনো সম্ভাব্য সংঘাত এড়ানো সম্ভব। বাংলাদেশের রাজনৈতিক মহলও এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত রয়েছে এবং সকল পক্ষের সঙ্গে সমন্বয় করে সমাধান বের করার চেষ্টা চলছে। কূটনৈতিক সূত্র জানায়, আগামী কয়েক সপ্তাহে দেশীয় রাজনৈতিক দলের সঙ্গে চূড়ান্ত সমঝোতার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হবে। এদিকে অবৈধ আইসিটি ট্রাইব্যুনালের রায় ও অবৈধ দখলদার খনি ফ্যাসিস্ট ইউনূসের পদত্যাগের দাবিতে বাংলাদেশ আওয়ামী লীগের লাগাতার কর্মসূচি। 30 নভেম্বর পর্যন্ত সারা দেশের জেলা ও উপজেলা পর্যায়ে বিক্ষোভ, প্রতিবাদ ও প্রতিরোধ মিছিল। প্রিয় দেশবাসী, আপনারা প্রত্যক্ষ করেছেন যে অবৈধ দখলদার খনি ফ্যাসিস্ট ইউনূস গং কর্তৃক প্রতিষ্ঠিত আদালত মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিরুদ্ধে রায় প্রদান করেছে। প্রহসনমূলক বিচারের রায় আপনারা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছেন এবং বিভিন্ন পরিসরে যেভাবে পেরেছেন এটার প্রতিবাদ জানিয়েছেন। এই জন্য বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আপনাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা। দেশের জনগণের সাহসী উচ্চারণ ও সমর্থনকে সঙ্গে রেখেই বাংলাদেশ আওয়ামী লীগ অবৈধ আইসিটির অবৈধ রায় এবং অবৈধ দখলদার খনি ফ্যাসিস্ট ইউনূসের পদত্যাগের আগামী 30 নভেম্বর পর্যন্ত সারা দেশের জেলা উপজেলা পর্যায়ে বিক্ষোভ, প্রতিবাদ ও প্রতিরোধ মিছিলের কর্মসূচি গ্রহণ করেছে। অবৈধ দখলদার খনি ফ্যাসিস্ট ইউনূস গং বাংলাদেশ আওয়ামী লীগ ও জননেত্রী শেখ হাসিনাকে নির্বাচনের বাইরে রাখার জন্য ষড়যন্ত্র করছে।
সেই ষড়যন্ত্রের অংশ হিসাবে তারা নিজেদের পাতানো আদালতে প্রহসনের বিচার মঞ্চস্থ করেছে। শুধু অবৈধ আইসিটির অবৈধ রায় প্রত্যাখ্যান নয়, এই দখলদার বাহিনী ষড়যন্ত্রের জাল ছিন্ন করে ফেলতে আওয়ামী লীগ নিজেদের মধ্যে তৃণমূল পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন অংশীজন, সর্বোপরি সকল শ্রেণী পেশার মানুষের সঙ্গে মত বিনিময় চালিয়ে যাচ্ছে। তাদের কাছে আজ এই অবৈধ দখলদার খনি ফ্যাসিস্ট ইউনূস গংদের দেশ বিরোধী ষড়যন্ত্র পরিষ্কার। দেশের জনগণ স্বাধীনতা বিরোধী ও দেশ বিরোধী এই অপশক্তির বিরুদ্ধে লড়াই সংগ্রামে প্রস্তুত। আর এই লড়াইয়ের নেতৃত্ব দেবে বাংলাদেশ আওয়ামী লীগ। দেশ রক্ষার এই লড়াইয়ে সর্বান্তক কঠোর কর্মসূচি ঘোষণা হবে। স্বাধীনতার পক্ষে শক্তিসহ আওয়ামী লীগ ও জননেত্রী শেখ হাসিনাবিহীন পাতানো নির্বাচন বাংলাদেশে হতে দেওয়া হবে না। যে কোনো মূল্যে প্রতিহত করা হবে ইনশাআল্লাহ বাংলাদেশ আওয়ামী লীগ। এদিকে রাষ্ট্রের স্থিতির স্বার্থে ডক্টর ইউনূসের পদত্যাগ এখন অপরিহার্য। বাংলাদেশ এক জটিল রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রশাসনিক ক্রান্তিকালের ভিতর দিয়ে যাচ্ছে। এমন সময়ে নেতৃত্বের ওপর জনগণের আস্থায় রাষ্ট্র পরিচালনার প্রধান শক্তি হওয়া উচিত। কিন্তু বাস্তবতা হলো ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি সেই আস্থা আজ গভীরভাবে ক্ষয়প্রাপ্ত। রাষ্ট্র যখন এভাবে আস্থার সংকটে ডুবে যায়, তখন নেতৃত্ব পরিবর্তন শুধু রাজনৈতিক পছন্দ নয়, এটি হয়ে দাঁড়ায় রাষ্ট্রের স্বার্থে প্রয়োজনীয় সিদ্ধান্ত। অন্তর্বর্তী সরকারের ঘোষণার পর জনমনে ছিল স্থিতি ও পুনর্গঠনের প্রত্যাশা, কিন্তু সময় গড়ানোর সাথে সাথে দেখা গেছে নীতি নির্ধারণে অস্থিরতা, প্রশাসনের দুর্বলতা এবং সংকট ব্যবস্থাপনায় সমন্বয়ের অভাব, বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, কর্মসংস্থানের স্থবিরতা, আইন শৃঙ্খলার অবনতি সবই দেখাচ্ছে যে জনগণের মৌলিক চাহিদা পূরণে সরকার ব্যর্থ। নেতৃত্বের এই ব্যর্থতা শুধু দৈনন্দিন জীবনের চাপ সৃষ্টি করছে না, এটি রাষ্ট্রের দীর্ঘমেয়াদী সক্ষমতার উপরও আঘাত হানছে। একজন সরকার প্রধান যদি জনগণের আস্থা ফেরাতে না পারেন, তাহলে তার অবস্থান স্বয়ংক্রিয়ভাবে দুর্বল হয়ে পড়ে। জুলাই 2024-এর আন্দোলন কেন্দ্রিক সহিংসতা ছিল সাম্প্রদায়িক সময়ে সবচেয়ে ভয়াবহ সংকটগুলোর একটি। বহু প্রাণহানি, অগ্নিসংযোগ, উগ্রবাদী গোষ্ঠীর তৎপরতা সবই প্রশাসনিক দুর্বলতাকে নগ্নভাবে প্রকাশ করেছে। কিন্তু গুরুতর বিষয় হলো, এই সহিংসতার তদন্ত না করে জঙ্গিদের দায় মুক্তি দেওয়া হয়েছে। জঙ্গিবাদের সম্পৃক্ততার অভিযোগগুলো কার্যকরভাবে মোকাবেলা করা হয়নি। আইন শৃঙ্খলা ও জঙ্গি দমন প্রশ্নে জন আস্থা ঘাটতি সরকারের জন্য একটি মৌলিক ব্যর্থতা। রাষ্ট্র যখন ন্যায় বিচার নিশ্চিত করতে অক্ষম হয়ে পড়ে, তখন নেতৃত্বের কর্মদক্ষতা নিয়ে প্রশ্ন তোলা অত্যন্ত যৌক্তিক। গণতন্ত্রের নেতৃত্ব অচল হয়ে গেলে শান্তিপূর্ণ পদত্যাগই সমাধানের প্রথম ধাপ। ডক্টর ইউনূসের পদত্যাগ বর্তমান রাজনৈতিক অচলাবস্থা ভাঙতে পারে, প্রশাসনের নতুন উদ্যম ও আস্থা তৈরি করতে পারে, অর্থনৈতিক সংকট মোকাবেলায় নতুন নীতির দেশটির সুযোগ সৃষ্টি করবে, জঙ্গিবাদ দমন ও সহিংসতার বিচারকে আরও নিরপেক্ষ দেবে এবং সর্বোপরি জনগণের ইচ্ছার প্রতি সম্মান প্রদর্শন করবে। আসলে বিষয়টি কোনো ব্যক্তিকে কেন্দ্র করে নয়, রাষ্ট্রের সামগ্রিক সুস্থতা ও সংহতির প্রশ্ন। নেতৃত্ব পরিবর্তন কখনো ধ্বংস নয়, বরং এটি হতে পারে পুনর্গঠনের সুযোগ। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস বলছে যে নেতৃত্ব জনগণের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়ে, তার টিকে থাকার কোনো নৈতিক ভিত্তি থাকে না। রাষ্ট্রের অগ্রগতি নির্ভর করে অংশগ্রহণমূলক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক নেতৃত্বের ওপর। আজকের সংকটে এই কাঠামো পুনর্গঠনের প্রথম পদক্ষেপই হলো বর্তমান নেতৃত্বের সরে দাঁড়ানো। ডক্টর ইউনূস যদি পদত্যাগ করেন, তাহলে নতুন করে রাজনৈতিক আস্থা ফিরবে, বহুমতের অংশগ্রহণ বাড়বে এবং প্রতিষ্ঠানগুলি শক্তিশালী হওয়ার পথ তৈরি হবে। এটাই দীর্ঘমেয়াদের রাষ্ট্রের জন্য সবচেয়ে প্রয়োজনীয়। এদিকে অধ্যাপক আলী রিয়াজের বিরুদ্ধে বিয়ের প্রলোভন ও জোরপূর্বক গর্ভপাতের গুরুতর অভিযোগ। বিশিষ্ট ব্যবসায়ী ও অধ্যাপক আলী রিয়াজের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন, প্রতারণা এবং জোরপূর্বক গর্ভপাত করানোর গুরুতর অভিযোগ তুলেছেন অতন্ত্র নুরি পা নামের এক নারী। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তিনি এই অভিযোগ করেন। নিজেকে একজন কবি হিসাবে পরিচয় দিয়ে ওই নারী দাবি করেন বর্তমানে তিনি প্রাণনাশের হুমকিতে পালিয়ে বেড়াচ্ছেন। ভিডিও বার্তায় অতন্ত্র নুরি জানান, কবিতার সূত্র ধরে 2023 সালের মাঝামাঝি সময়ে ফেসবুকে অধ্যাপক আলী রিয়াজের সঙ্গে তার পরিচয় হয়। আলী রিয়াজ নিজের একাকিত্ব ও নিঃসঙ্গতার কথা শেয়ার করার মাধ্যমে তাদের মধ্যে সম্পর্কের গভীরতা বাড়ে।
অভিযোগকারী বলেন, গত বছর আওয়ামী লীগ সরকার পতনের পর ডক্টর ইউনূস সরকারের হয়ে কাজ করতে তিনি ঢাকায় আসেন এবং আমাকে ডেকে নেন। আমরা প্রথমে হোটেল ইন্টারকন্টিনেন্টালে কয়েকদিন থাকি এবং পরবর্তীতে বিভিন্ন স্থানে যাই। ওই নারীর দাবি, অধ্যাপক রিয়াজ তাকে বিয়ের প্রলোভন দেখিয়েছে এবং খুব দ্রুত তাকে আমেরিকায় নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। শারীরিক সম্পর্কের এক পর্যায়ে ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। এ প্রসঙ্গে তিনি বলেন, উনি বারবার আমাকে বুঝিয়েছিলেন যে উনার ভ্যাসেকটমি করানো হয়েছে, তাই প্রোটেকশনের প্রয়োজন নেই। আমি ওনার মতো বড় মাপের মানুষকে বিশ্বাস করেছিলাম। ভিডিওতে তিনি আরও অভিযোগ করেন, প্রেগন্যান্সি নিশ্চিত হওয়ার পর থেকে আলী রিয়াজ তাকে এড়িয়ে চলতে শুরু করেন। এরপর দিলরুবা শারমিন নামে এক নারী তাকে ফোন করে দেশের রাজনৈতিক পরিস্থিতি দোহাই দিয়ে এবং আলী রিয়াজের বিপদের কথা বলে গর্ভপাতের জন্য চাপ দেন।